থেকে বাইরেই করতাম। ইফতার আপনাকে আমি রওনা দিতে বলছি কতক্ষণে বলেন? আড়াইটা। আপনি 3:30টায় থাকবেন। ওকে। আমি 2:30টায় কেন রওনা দিব? আমার গাড়িতে তেল ছিল না, গ্যাস ছিল না। ওকে আমি তেল নিব, গ্যাস নিব, তো সাইনবোর্ড আসতে আমার লাগে 10 মিনিট। ওকে। জ্যাম ট্যাম মিলিয়ে আমি সব মিলিয়ে 1 ঘন্টা ধরছি। 2:30টায় বেরিয়েছি। তারপরে আড়াইটায় বের হয়ে আপনার কি হলো ঘটনা? 2:30টায় বের হয়ে আমি 3:30টায় এসেছিলাম। 3:30টায়, হ্যাঁ 3:30টায় ছিলাম এসে। ওটার নাম কি? 3:30টা বা 3:30টায় টিএসসি। ওইখান থেকে এই শাহবাগ থানার সামনে আসতে আমার আপনার সাথে যখন কথা হয় 4:30টা, মানে 1 ঘন্টা টিএসসি থেকে থানা আসতে 1 ঘন্টা। পরে আমি চিন্তা করলাম যে বাবা এটা পার হইতে হইতে আমার নামাজ শেষ, ঘুরে গেলাম। তার মানে কি ওখানে ওরা হট্টগোল পাকাইছে আবার? না, কোনো হট্টগোল ছিল না, এমনিতেই রাস্তায় যায়। তো আপনি ক্যাম্পাসে গাড়ি রেখে তারপরে চলে আসতেন ইয়েতে মেট্রোতে? টিভিতে মেট্রোতে যে ভিড় দেখছি, আমি ধাক্কা ধাক্কি উঠতে পারি না, এটা অসম্ভব। আচ্ছা পরে ভাবলাম যে এই মিরপুর ইফতারের টাইম তো ফাঁকা থাকবে, হ্যাঁ বাইরে ইফতার করবো, বাসায় তারপরে যে কথাবার্তা আর কি লাইভে আছে। লক হয়ে গেছে। আচ্ছা যাক, ইফতার তো আসলে এরা আল্লাহ তালাই দেখছে, আমরা তো চেষ্টা করতেছি। আর ইফতার তো দুঃখে পুরো পথে করে ফেলাই নেই, সেই অর্থে না, আমি ইফতার পথে করবো এটা প্রস্তুতি নিচ্ছি। তার মানে 2.5 ঘন্টা পর্যন্ত আপনার রাস্তায় থাকবেন, বেশি প্রায় 3-4 ঘন্টা, রাইট? 2:30টা থেকে 5টা, অনেক সময়। যাক, অবশেষে তাহলে দেখা হয়ে গেল, আমরা ইফতারটা করতে পারবো আজকে ইনশাআল্লাহ। আমরা আজকে ইফতার করতে পারবো, ইয়েস।